চন্দনাইশ ঝাউ বাগান, একটি রাস্তা এবং দুই পাশে সারি সারি ঝাউ গাছ এবং পাশেই বয়ে চলেছে একটি ছোট খাল। চন্দনাইশ উপজেলার এক শান্ত নির্জন কোণে আছে এমন একটি জায়গা যেখানে প্রকৃতি যেন আপন হাতে ছবি এঁকে রেখেছে। চন্দনাইশ উপজেলার মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে এখনো অনেকেই জানে না। চন্দনাইশের সন্তান হওয়ার পরেও নিজ উপজেলা নিয়ে কোনো ভিডিও এখনো করা হয়নি, তাই ভাবলাম নিজ উপজেলাকে মানুষের কাছে তুলে ধরা দরকার। আপনারা যারা চন্দনাইশ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চন্দনাইশের মধ্যে আর কোন কোন জায়গা আছে ঘোরার মতো। ঝাউ বাগান শুধু একটি প্রাকৃতিক স্থানই নয়, এটি চন্দনাইশবাসীর কাছে একটি আবেগ, একটা শান্তির ঠিকানা। যারা একটুখানি নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গা এক কথায় অসাধারণ। এখানে এলে মনটা এক ধরনের শান্তি পায়। সারি সারি ঝাউ গাছ, তার নিচে হালকা বাতাস আর চারপাশের নিস্তব্ধতা, সব মিলিয়ে একদম প্রাণ জুড়িয়ে যায়। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন আমি যে রোডের মধ্যে বসে আছি এটা হচ্ছে চন্দনাইশ চা বাগানের রোড। এটা হচ্ছে খুবই সুন্দর একটা রোড, দেখতে পাচ্ছেন খুবই শান্তি লাগে এখানে আসলে, একদম লাগবে আপনার সমুদ্রের পাড়ে বসে আছেন। এটি হচ্ছে মনসারহাট বাজারের দিকে ঢুকলে আপনারা এখানে আসতে পারবেন চন্দনাইশ মেডিকেলের দিকে। আপনার কিভাবে আসতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই, আপনারা কিভাবে আসবেন সবকিছু আমাদেরকে দেখিয়ে দিব। চা বাগান আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে চন্দনাইশের প্রাণকেন্দ্র চন্দনাইশ মোড়ে। চন্দনাইশ মোড়ে আসার পর আপনারা দক্ষিণ দিকে রয়েছে চন্দনাইশ বাজার এবং উত্তর দিকে চন্দনাইশ মেডিকেল এবং চন্দনাইশ হাসপাতাল। আপনারা মূলত এই রোড দিয়ে যাবেন, এটি হচ্ছে চন্দনাইশ মেডিকেলের রোড। আপনারা যদি লোকালে এসে থাকেন তাহলে আপনারা এখান থেকে রিক্সা পেয়ে যাবেন, 30 থেকে 40 টাকা দিলে একদম চা বাগানের মাঝখানে নামিয়ে দিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে আসলে ডান পাশে রয়েছে চন্দনাইশ থানা এবং এদিকে বাম পাশে চন্দনাইশ মেডিকেল। আপনারা মূলত চন্দনাইশ মেডিকেলের যে রুটটি আছে সেটি ধরেই চলে যাবেন। দেখতে পাচ্ছেন একটু সামনে গেলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দনাইশ মেডিকেল এবং এদিকে যে রোডটি রয়েছে সেটা থেকে আপনারা 4 থেকে 5 মিনিটের মতো বাইক চালালে আপনারা চলে যেতে পারবেন মনসারহাট বাজারে। আপনারা এই রোডটা ধরে একদম সোজা চলে আসবেন, ডানে বা বামে আপনাদের ঢুকতে হবে না। দেখতে পাচ্ছেন এই ব্রিজটি পেরোয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনসারহাট বাজার। এখানে কিছু নতুন পুরাতন আপনারা বাড়ি দেখতে পারবেন। আপনারা এদিকে যে বাম পাশে রোডটি রয়েছে সেদিকে চলে যাবেন। এটি ঢোকার পর আপনাদের কারো থেকে জিজ্ঞেস করতে হবে না, এদিকে ঢুকলে আপনারা বুঝতে পারবেন কোনটা এখানে হচ্ছে চা বাগানের রোড। রোডটি দিয়ে ঢোকার পর হালকা সামনে গেলে দেখতে পারবেন একটি ছোট্ট খেলার মাঠ। বিকাল হলে এলাকার আশেপাশের ছোট বড় অনেকে এখানে খেলতে নামে। গাছগুলো এমন ভাবে সারি দিয়ে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটিকে। হালকা রোদের মাঝে পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে নিচের মাটিতে। পাখির ডাক, পাতার কসকস শব্দ আর বাতাসের নরম ছোঁয়া, এই সব কিছু মিলিয়ে ঝাউ বাগানের নিরিবিলি পরিবেশ আপনার ভালো লাগবে। এই বাগানের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা খাল। খালের পাশে বসে একটু চুপচাপ সময় কাটানোর জন্য জায়গাটা একেবারে আদর্শ। রাস্তার এই মোড়টা পেরিয়ে কিছু দূর গেলে গাছ কমে যায়, চারপাশটা একটু ফাঁকা লাগে, কিন্তু কিছু দূর এগোতে হঠাৎ করে দৃশ্যটা বদলে যায়। সামনে ঘন হয়ে ওঠে ঝাউ গাছের সারি আর প্রকৃতির রূপ যেন আরো একদম সুন্দর হয়ে ধরা দেয়। আপনি যদি চন্দনাইশে থাকেন কিংবা আসার প্ল্যান করেন তাহলে একবার এখানে ঘুরে যেতেই পারেন। নিজের চোখে দেখুন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা চন্দনাইশ চা বাগান। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো ভিডিওতে সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখানে এসেছেন বা আসতে চান তাদের চোখে চন্দনাইশের চা বাগান কেমন মনে হয়েছে কমেন্টে লিখতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন। ইউটিউব চ্যানেলে দেখে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।